আল্লাহর নবী তিরমিজির হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর যে বান্দা নিজের ধন সম্পদ রক্ষার জন্য জীবন দিবে, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। আর যে বান্দা নিজের পরিবারকে রক্ষার জন্য জীবন দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করবেন। ওমান কুতিনা দুনা দীনিহি। আর যেই ব্যক্তি ধর্মকে রক্ষা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জন্য জীবন দিবে, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ কাদেরকে বলা হয়? যারা কেবলমাত্র ধর্মের জন্য জীবন দিবে তারা তো অবশ্যই শহীদ। সাথে সাথে যারা নিজের জীবনকে রক্ষার জন্য জীবন দিবে, যারা ইসলামকে রক্ষার জন্য জীবন দিবে, পরিবারকে রক্ষার জন্য জীবন দিবে, এরপরে সম্পদকে রক্ষার জন্য জীবন দিবে, এরা যদি ঈমানদার হয় প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান না থাকলে সে যতই দেশের জন্য জীবন দিক, তাকে শহীদ বলা যাবে না। আমরা এখন তো মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার নামের শুরুতে শহীদ শব্দ ব্যবহার দিই, কিন্তু শহীদ এত বড় একটা মর্যাদাপূর্ণ বিষয় যেটা ঈমানদার ছাড়া কোনো ব্যক্তির ভাগ্যে এটা জুটবে না। এমনি ভাবে মুসনাদ আহমদের হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, নি'মাল মাইতাতু আইয়ামুতার রাজুলু দুনা হাক্কিহি। যেই ব্যক্তি নিজের অধিকারকে রক্ষা করার জন্য ইন্তেকাল করবে, নিজের অধিকারকে আদায়ের জন্য জীবন দিবে, ওই ব্যক্তির মৃত্যুটা হলো উত্তম মৃত্যু ব্যক্তিদের ভিতরে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজের অধিকার আদায়ের জন্য জীবন দিবে, ওই ব্যক্তির মৃত্যুটা কি? নিজের অধিকার আদায়ের জন্য যারা জীবন দিবে, ওই ব্যক্তির মৃত্যুটা হলো ভালো মৃত্যু ব্যক্তিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তো ভালো মৃত্যু হতে হলে নিজের অধিকার আদায় করতে গিয়ে অনেকেই জীবন দেয়, কিন্তু সেটা বৈধ পন্থায় হতে হবে। বৈধ পন্থায় যেই ব্যক্তি জীবন দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শহীদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে ঈমানের সাথে, একমাত্র দেশপ্রেমের উদ্দেশ্যে, ওই সকল ব্যক্তিদের ভিতরে যারা ইন্তেকাল করেছে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তো এই সমস্ত ব্যক্তিদের ভিতরে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দেশপ্রেমের জন্য জীবন দিয়েছে, ইন্তেকাল করেছে, তাদেরকে যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দিবেন, এই সমস্ত জীবন বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাটা সম্পূর্ণই রব্বুল আলামিনের আল্লাহ পাকের রহমতের বিনিময়ে অর্জিত হয়েছে। কারণ আমরা দেখেছি বিশ্বে বহু অংশ রয়েছে, বহু ভূখণ্ড রয়েছে, তারা বছরের পর বছর, যুগের পরে যুগ নিজের ভূখণ্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য জীবন দিয়ে যাচ্ছে, বছরের পর বছর সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু তারা স্বাধীনতা অর্জন করতে পারছে না। কিন্তু এই বাংলাদেশ কেবলমাত্র 9 মাস যুদ্ধ সংগ্রামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। এটা সম্পূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বিনিময় হয়েছে। এই জন্য ব্যক্তির প্রচেষ্টা সাথে হলো সবার প্রথমে আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি না থাকতো, সবার প্রচেষ্টা কখনোই এটা ফলপ্রসূ হতে পারতো না। এই জন্য আল্লাহর রহমত যেহেতু পেয়েছি, আল্লাহর নিয়ামত যেহেতু পেয়েছি, আমাদের সকলের জন্য উচিত হবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। যদি এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের এই নিয়ামতকে আমি আরো বহুগুণে সম্প্রসারিত করে দেব, বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের পূর্ববর্তী নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বনি ইসরাঈলদেরকে স্বাধীন করলেন, ফিরাউনের নির্যাতন থেকে আল্লাহ মুক্ত করলেন, মুক্ত করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠীকে যখন বনি ইসরাইলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিলেন ফিরআউনের নির্যাতন থেকে, রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম, তোমার প্রভু তোমাদেরকে আদেশ করেছেন, ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার এই নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দিব, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা এই নিয়ামতের অশুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, তবে জেনে রেখো অবশ্যই অবশ্যই আল্লাহর শাস্তি অনেক বেশি কঠিন। আল্লাহর শাস্তি খুবই ভয়ঙ্কর, লাশাদীদ, খুবই কঠোর। তাই যারা এই নিয়ামত পাওয়ার পরে যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তাদের এই নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দিবেন। আর যারা শুকরিয়া আদায় না করে নিজেদেরকে অহংকার করবে, অহমিকা প্রদর্শন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আযাব বর্ষণ করবে। আমরা দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এরপরে ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর নবী শুকরিয়া আদায় করলেন, মক্কা বিজয়ের করার পরে কাবার ভিতরে ঢুকে আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে কোন দেশ স্বাধীন করার পরে, রাষ্ট্র বিজয় করার পরে বান্দা কি করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসরের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, যখন আপনার কাছে আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে 3টা কাজ করার জন্য আদেশ করলেন। 3টা কাজের প্রথম কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, হে নবী, বিজয় অর্জন করার পরে আপনি যেটা করবেন, ফাসাব্বিহ, আপনার রবের তাসবিহ পাঠ করবেন এবং তার প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষা দিলেন? কোন বিজয়ের পরে, সফলতা লাভের পরে বান্দা কি করবে? আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার প্রশংসা করবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। এই বিজয় অর্জন করতে গিয়ে যে ভুল ত্রুটি হয়েছে, যে অন্যায়গুলো হয়ে থাকে, সে অন্যায় থেকে রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রদর্শন করবে। এটা হলো দ্বিতীয় কাজ। এই সূরার শেষের দিকে তৃতীয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নাহু কানা তাওয়াবা, রব্বুল আলামিন বললেন ইস্তিগফার করবে, এরপরে তুমি আল্লাহর কাছে তাওবা করবে। সুবহানাল্লাহ। 3টা কাজ সূরার ভিতরে জানিয়ে দিলেন। যারা বিজয় অর্জন করবে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে কোনো সফলতা পেলে বান্দা প্রথমে আল্লাহর প্রশংসা করবে, তাসবিহ পাঠ করবে, দ্বিতীয়ত আল্লাহর কাছে ইস্তিগফার করবে, তৃতীয়ত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করবে। এটা হলো বান্দার জন্য সর্বপ্রধান কাজ। আমরা কি করছি? বিজয় দিবস আসলে আমরা কি করি, আর আল্লাহ আমাদেরকে কি শিখিয়ে দিয়েছেন? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি দেখলেন মদিনার ইহুদি সম্প্রদায় তারা রোজা পালন করছে, আশুরার রোজা পালন করেছে, 10ই মুহররমের রোজা তারা পালন করছে। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জন্য এই 10ই মুহররমের রোজাটাকে পালন করছো? ইহুদিরা আল্লাহর নবীকে জবাব দিলেন, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10ই মুহররমের দিনে, আশুরার দিনে ফিরআউনের নির্যাতন থেকে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। এই জন্যে যেহেতু ফিরআউনের নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন, স্বাধীন করেছিলেন, এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে আমরা আশুরার দিনের রোজা পালন করি। সুবহানাল্লাহ। তা আশুরার দিনের রোজা কেন পালন করা হয়? স্বাধীনতা পেয়েছে এই জন্যে।
আল্লাহর নবী ইহুদিদের মুখে কথা শোনার পরে আল্লাহর নবী জানিয়ে দিলেন যে মূসা আলাইহিস সালামের ফলোয়ার হিসেবে, তার অনুসারী হিসেবে, তার প্রতি কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে তোমাদের থেকে আমরা বেশি হকদার। এই জন্য আল্লাহর নবী তার সাহাবীদেরকে জানিয়ে দিলেন, আমি যদি পরবর্তী দিন বেঁচে থাকি আশুরার রোজা পালন করব, তোমরাও এই নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ বিজয় দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, এই জন্যে তোমরা আশুরার রোজাটা পালন করবে। সুবহানাল্লাহ। আশুরার রোজা কেন পালন করা হয়? স্বাধীনতার জন্য। মূসা আলাইহিস সালামকে, তার সম্প্রদায়কে ফিরাউনের নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন, বিজয় দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় হিসেবে তারা আশুরার রোজা পালন করত। আল্লাহর নবী বললেন যে আমরাও পরবর্তী বছর থেকে আশুরার রোজা পালন করব। সুবহানাল্লাহ। তাই বান্দা যখন বিজয় পাবে, স্বাধীনতা পাবে, সে কি করবে? শুকরিয়া আদায় হিসেবে আল্লাহর কাছে সিয়াম পালন করবে, রোজা রাখবে। আমরা যেন এই যে সামনে আসছে 16ই ডিসেম্বর, স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে আমরা যেন এই উদযাপনটাকে সিয়াম পালনের মাধ্যমে করি। এমন কিছু যেন না করি যেটার দ্বারা আমাদের নিয়ামতের শুকরিয়া আদায়ের পরিবর্তে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, ভুলণ্ঠিত হতে পারে। এই জন্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফর্মুলা দেখিয়ে দিয়েছেন আল্লাহর নবী, সেটাই আমাদেরকে অবশ্যই সেই পদ্ধতিতেই আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? এই যে স্বাধীনতা একটা নিয়ামত, এই স্বাধীনতা নিয়ামতের জন্য আমরা কি করব? বিজয় পেলে সূরা নাসরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা কাজ শিখিয়ে দিয়েছেন। আরেকটা পেলাম মূসা আলাইহিস সালামের ভিতরে, যেটা আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলছেন। প্রথমে কাজ হলো তাসবিহ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা। দ্বিতীয় কাজ হলো ইস্তেগফার করা। তৃতীয় কাজ হলো তাওবা করা। চতুর্থ কাজ হলো সিয়াম পালন করা। বিজয় পেলে, সাফল্য পেলে বান্দা 4টা কাজ করবে। এর পরবর্তী কাজ হলো এই যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এই নিয়ামত পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা। এই শুকরিয়ায়, স্বাধীনতার শুকরিয়া, বিজয়ের শুকরিয়া আমরা আল্লাহর কাছে কিভাবে আদায় করব? প্রথম নম্বর পদ্ধতি হলো নিয়ামতের শুকরিয়া আমরা আমাদের সর্বান্তকরণে উপলব্ধি করব। উপলব্ধিটা কিভাবে? আমাদের কথায়, কাজে, বক্তৃতায়, সর্বক্ষেত্রে আমরা আল্লাহর প্রশংসা করব। এই সমস্ত কিছু আল্লাহর মাধ্যমে আমরা পেয়েছি। আমাদের কথার ভিতরে, আমাদের লিখনির মাধ্যমে, আমাদের বক্তৃতার মাধ্যমে, ভাষণের ভিতরে, মানপত্রের ভিতরে, সর্বক্ষেত্রে আমরা কি করব? আল্লাহর প্রশংসার বাণীটা সবার উপরে স্থান দিব। এটা হলো কৃতজ্ঞতা আদায়ের অন্যতম একটা মাধ্যম। কিন্তু আমরা মানুষ, আমাদের মানবীয় একটি দুর্বলতা। মানবীয় দুর্বলতা হলো যে যখন আমরা কোনো কিছু লাভ করার জন্য চেষ্টা করি, তখন আমরা কি করি? আল্লাহর কাছে সাহায্য চাই। কিন্তু যখন আমরা সেই সফলতাটা পেয়ে যাই, তখন আমরা অহংকার করে বলি যে এটা আমার যোগ্যতার দ্বারা পেয়েছি, এটা আমার জ্ঞানের বদৌলতে পেয়েছি। আমরা আমাদের বাস্তব জীবনেও দেখতে পাই, যখন ব্যক্তি কোনো সমস্যায় পড়ে, 2 গ্রুপে দ্বন্দ্ব লাগে, আল্লাহর কাছে সাহায্য চায়। কিন্তু যখন সে কোনোভাবে সেই বিপদ থেকে উদ্ধার হয়, তখন সে মানুষের কাছে প্রশংসা বলে, আমি এই কৌশল অবলম্বন করেছিলাম, আমি এই ফর্মুলা অবলম্বন করেছিলাম, আমি এভাবে করে তাকে শায়েস্তা করেছিলাম, আমি ওই লোককে ধরেছিলাম, এই জন্য আমি সফলতা পেয়েছি। কিন্তু একবারও আল্লাহর কথা বলে না। কিন্তু আল্লাহ বলছেন যে এটা আমি আল্লাহ বান্দাকে দিয়েছি, কিন্তু বান্দা সেটাকে শুকরিয়া আদায় করে না। যখনই বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার হলে সবার কাছে গল্প করে কি যে আমি এটা পাওয়ার জন্য আমি এইভাবে কাজ করেছি, আমি অমুক উকিলকে ধরেছি, অমুক জাজকে ধরেছি, ওইখানে টাকা দিয়েছি, অমুক ভাই আমাকে হেল্প করেছে, সব কথা বলে, কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে না। কিন্তু আল্লাহ বলছেন এটা একেবারেই না শুকরিয়া, এটা একেবারেই না ফরমানি। আল্লাহ সূরা জুমারের ভিতরে বলছেন, সে কথা স্পষ্ট করে বান্দাকে স্মরণ করিয়ে দিয়েছেন, ফাইদা মাসাল ইনসানু দুরদানা সুম্মা ইযা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না قال إنما أوتيته على علم
বাল হিয়া ফিতনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইযা মাসাল ইনসানু দুররু দাআনা, যখন বান্দাকে কোনো কষ্ট দুর্দশা তাকে স্পর্শ করে, দুররু দাআনা, সে তখন বিনয়ের সাথে দাঁড়িয়ে শুয়ে বসে সর্ব অবস্থায় আমি আল্লাহকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। বিপদে পড়লে বান্দা কি করে? আল্লাহকে ডাকতে থাকে। দুররু দাআনা, সে বিনয়ের সাথে অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে সে আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ বলছেন দুররু দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, এরপরে আমি আল্লাহ যখন নিয়ামতের মাধ্যমে তাকে নিয়ামত দিয়ে তার বিপদটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেই, তখন ওই বান্দা বলে যে নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম। ওই বান্দা মানুষের কাছে বলে, নিজে নিজে অহংকার করে বলে উতীতুহু আলা ইলম, আমি এই সফলতা পেয়েছি কেবলমাত্র আমার জ্ঞানের দ্বারা, আমি এই সফলতা পেয়েছি কেবলমাত্র আমার যোগ্যতার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যোগ্যতার দ্বারা কখনোই এটা পেতে পারতো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কারণেই সে সফলতা পেয়েছে। অবশ্যই নিয়ামত পেয়ে যে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতের শুকরিয়ার কারণে তার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যেই বান্দা এই নিয়ামত না পেয়ে নিজে নিজে অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন অহংকার করো না, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। অবশ্যই অবশ্যই যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা সফল হবে, আর যারা পরীক্ষায় ফেল করবে, নিজেরা অহংকার করবে, তাদের প্রতি রব্বুল আলামিন আযাব নাজিল করে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই আয়াত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের যে অভ্যাস, মানবীয় যে দুর্বলতা, আমরা যে কোনো সময় পরীক্ষার হলেও দেখবেন সব ছাত্ররা কি করে, পরীক্ষার রেজাল্টের আগে মসজিদে নামাজ পড়ে, এরপরে যখন এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস পায়, তখন মা বাবারাও কি করে, ছেলে সারাদিন পড়ছে, রাতের বেলায় আমি উঠাই দিছিলাম, সকালবেলা আমি এইটা করছি, নাস্তা রেডি করে দিয়ে ওকে পড়তে বসাই দিছি, পড়তে চাইনি, এরপরে জোর করে পড়াইছি। কিন্তু ওই ব্যক্তি কখনোই বলে না যে আল্লাহ তাকে সহযোগিতা করেছে, আল্লাহ রহম করেছে, এই জন্য সে গোল্ডেন এ প্লাস পেয়েছে। আমাদের এই যে মানবীয় দুর্বলতা আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে তোমরা শত চেষ্টা করেও সফল হতে পারতে না যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই চেষ্টার ভিতরে আমার রহমত আমি ঢেলে না দিতাম। এই জন্য আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা অবশ্যই মানুষের চেষ্টা ছিল, মানুষের শ্রম ছিল। এই শ্রমের পূর্ণতা কিভাবে হয়েছে? অবশ্যই আল্লাহর রহমতের দ্বারা হয়েছে। এই জন্য এই রহমতের প্রতি অবশ্যই কি করতে হবে? কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমরা কি করি? আমাদের এই যে মুক্তিযুদ্ধ বা এই স্বাধীনতার ক্ষেত্রে যখন আমরা এটা নিয়ে আলোচনা করি, আমাদের তো এখন বর্তমানে এমন অবস্থা যে মুক্তিযুদ্ধ আর ইসলাম এটাকে বিপরীতমুখী পাঠিয়ে দিয়েছে। যেখানে মুক্তিযুদ্ধ সেখানে ইসলাম আসতে পারে না, দুইটা বিপরীতমুখী। কোনো বক্তৃতায় আমরা কখনো শুনি না যে ইসলামের এখানে কোনো সমর্থন ছিল, অথচ সবাই দেখবেন যে বক্তৃতার ক্ষেত্রে মনে করে যে মুক্তিযুদ্ধ এবং ইসলাম এটা বিপরীতমুখী। কিন্তু আমরা যদি মুক্তিযুদ্ধের সূচনাটা একটু দেখি, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, সেখান থেকেই তো মুক্তিযুদ্ধের সূত্রপাত বা সূচনা। সেখানে কি বক্তৃতা ছিল? ইসলামের কথা সেখানে ছিল। বঙ্গবন্ধু কি বলেছিলেন? যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবুও বাংলার মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। সেখানে কি বলা ছিল? ইনশাআল্লাহ বলা ছিল। এই 7ই মার্চের ভাষণে তাই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। আবার যখন মুক্তিযুদ্ধে শেষ হলো 16ই ডিসেম্বরে তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান যখন বেতার কেন্দ্রে ঘোষণা দিলেন, তখন তিনি ঘোষণাপত্রে কি পাঠ করেছিলেন? যে আমি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব দেশবাসীর কাছে আল্লাহর প্রতি শুকর আদায় এবং একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর সাহায্য কামনা করছি এবং নির্দেশ কামনা করছি। সুবহানাল্লাহ। তাই যেই মুক্তিযুদ্ধের সূচনায় ছিল আল্লাহর সাহায্য এবং সমাপ্তিতে ছিল আল্লাহর শুকরিয়া আদায়, অথচ বর্তমানে আমরা দেখি কি মুক্তিযুদ্ধ এবং ইসলাম এমনভাবে করা হয়েছে যে মুক্তিযুদ্ধ এবং ইসলামকে বিপরীতমুখী দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ইসলামকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। অথচ ইসলাম এই মুক্তিযুদ্ধের সূচনায় ছিল ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা করে। শেষে যিনি 16ই মার্চে বা 16ই ডিসেম্বরে যিনি ঘোষণাপত্র পাঠ করলেন,
সেখানেও কি লেখা ছিল যে আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য সকলকে নির্দেশ কামনা করছে। সুবহানাল্লাহ। তো শুরুতেও আল্লাহর প্রতি ভরসা, শেষও আল্লাহর প্রতি শুকরিয়া আদায়, অথচ সেই মুক্তিযুদ্ধকে আমরা কি করছি, মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি। এই জন্য মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়। মুক্তিযুদ্ধে এই যে মুক্তিযুদ্ধ, এই যে সফলতা, এই যে স্বাধীনতা, এটা সম্পূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং নিয়ামত। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা যে বিজয় পেয়েছি, এটার জন্য অবশ্যই আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে। তা আমরা বলছিলাম যে কৃতজ্ঞতা আদায়ের প্রথম মাধ্যম হলো সর্বাঙ্গ আমাদেরকে মুক্তিযুদ্ধের যে শুকরিয়া, সেটা আমাদের কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশের প্রথম মাধ্যম ছিল যে আমাদের লেখনীতে, আমাদের বক্তৃতায়, আমাদের আলোচনায়, সর্বক্ষেত্রে সবার প্রথমে আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জানাবো, কৃতজ্ঞতা প্রকাশ করব। কৃতজ্ঞতা প্রকাশের দ্বিতীয় মাধ্যম হলো যাদের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের এই ত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো, এই ত্যাগের প্রতি, সেই মানুষগুলোর প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করা। কারণ তারা ত্যাগ স্বীকার করেছে বলেই আমরা বিজয় পেয়েছি। তারা যদি ত্যাগ স্বীকার না করত, জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে না পড়ত, তাহলে কখনোই সে কি করতো না, সেই স্বাধীনতা আমরা লাভ করতে পারতাম না। এই জন্যে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমাদের অবশ্যই শ্রদ্ধা করতে হবে এবং তাদের প্রতি আমাদের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করতে হবে। কারণ আল্লাহর নবী তিরমিজির হাদিসের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী তিরমিজির হাদিসের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বাল্লাম ইয়াশকুরিন নাস, আল্লাহর যে বান্দা মানুষের প্রতি কৃতজ্ঞশীল হতে পারে না, লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞশীল হতে পারে। সুবহানাল্লাহ। তো শুরুতে যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, মানুষের প্রতি কৃতজ্ঞশীল হতে হবে। যাদের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। যদি আমরা এটা করতে পারি, আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করতে পারবো, কৃতজ্ঞতা আদায় করতে পারবো। এরপরে এই যে যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা যাদের মাধ্যমে পেয়েছি তাদেরকে যেন কখনোই আমরা অবজ্ঞা না করি। কোনো দলীয় কারণে, কোনো বংশীয় কারণে, কোনো ধর্মীয় কারণে কখনোই যেন আমাদেরকে তাদের প্রতি অবজ্ঞা না থাকে। আমরা আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন সময় আমরা দেখি, যখন কদল ক্ষমতায় থাকে তখন আমরা দেখি যে সমস্ত যুদ্ধের স্বাধীনতা কেবলমাত্র কদলের মাধ্যমে এসেছে। যখন খদল ক্ষমতায় থাকে তখন তাদের বক্তৃতার ভিতরে এটাই থাকে যে খদলের মাধ্যমেই বিজয় এসেছে, কিন্তু বিজয় এসেছে সকলের মাধ্যমে। আমরা যেন দলীয় কারণে, ধর্মীয় কারণে, বংশীয় কারণে, হিংসাত্মক মনোভাবের কারণে কারো সামান্য পরিমাণ ত্যাগকে যেন অস্বীকার না করি। এটাই হলো ইসলামের শিক্ষা। সেটা যেই হোক না কেন, সেটা অমুসলিম হোক, মুসলিম হোক, আলেম হোক, যেটাই হোক, তাকে অবশ্যই শ্রদ্ধার স্থানে রাখতে হবে যদি তারা এখানে স্থান দিয়ে থাকে। এই জন্য সম্মানিত হাজিরেন, যাদের মাধ্যমে আমরা বিজয় পেয়েছি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞশীল হওয়া, এবং সে যে ধর্মের হোক না কেন। আমরা আমাদের স্বাধীনতায় যেই সমস্ত প্রবন্ধগুলো পড়ি, স্বাধীনতার যেই সমস্ত লেখনীগুলো আমরা পড়ি, সেই লেখনীর ভিতরে আলেম সমাজের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল, আলেম সমাজের যে মুক্তিযুদ্ধের ভিতরে তাদের যে অবদান ছিল, উল্লেখ নাই বললেই চলে। আমরা দেখি কেবলমাত্র উল্টো চিত্র। আমরা উল্টো চিত্র দেখি যে যখন কোনো রাজাকারের কার্টুন ছাপা হয় সেখানে সবার প্রথমে থাকে দাড়ি টুপিওয়ালা। যখন কোনো নাটক সিনেমা তৈরি করা হয় মুক্তিযুদ্ধ সম্পর্কে, তখন সেখানে রাজাকারের ছবিটা থাকে দাড়ি টুপিওয়ালা। তার মানে দাড়ি টুপিওয়ালারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এরকম একটা ধারণা, কনসেপ্ট তৈরি করা হয়েছে। যদি আমরা ইতিহাস থেকে একটু দেখি যে মুক্তিযুদ্ধে আলেমদের কোনো অংশগ্রহণ ছিল কিনা, হাজার আলেমের অংশগ্রহণ ছিল। আমি দুই একটা উপমা দিতে পারি। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং মানুষকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছিলেন। এই ফতোয়া দিয়েছিলেন যে মাজলুমের বিপক্ষে, জালেমদের বিপক্ষে অবশ্যই মাজলুমকে অংশগ্রহণ করতে হবে। বাংলার মুসলমানরা ছিল মাজলুম, পাকিস্তানিরা ছিল জালেম। এই জন্য জালেমের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করা এটা মুসলমানদের জন্য অবশ্যই কর্তব্য। এই ফতোয়া দেওয়ার কারণে আব্দুর রশিদ তর্কবাগীশের ঘর বাড়ি পাকিস্তানি বাহিনীরা জ্বালিয়ে দিয়েছে।
তো এই মাওলানা সাহেবের সরাসরি অংশগ্রহণ ছিল, আবার তিনি মানুষদেরকে ফতোয়ার মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলেন। তেমনিভাবে উদ্বুদ্ধ করেছিলেন ফতোয়ার মাধ্যমে মাওলানা আবুল হাসান যশোরী, যিনি যশোর রেল স্টেশনের মাদ্রাসার মুহতামিম ছিলেন। তিনি ওই মাদ্রাসা ওই মুক্তিযুদ্ধকালীন সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, ওই মাদ্রাসার দ্বারগুলো উন্মুক্ত করে রাখা হয়েছিল মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের জন্য। সেখানে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেখানে তাদেরকে অবস্থান করা হয়েছিল। যখন পাক বাহিনী ওটা জানতে পেরেছিল, ওই মাদ্রাসায় হামলা করেছিল। সেই হামলার কারণে 21 জন ছাত্র সেখানে শহীদ হয়েছিল। এইগুলো কিন্তু আমাদের সচরাচর কোনো লেখনীতে আমরা পাই না। এমনিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান চিশতি, যিনি পুরান ঢাকার জুরাইনের পীর সাহেব ছিলেন। তিনি তার ফতোয়ার মাধ্যমে মানুষদেরকে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। মাওলানা মোহাম্মদ হাফিজ হুজুর, যাকে সবাই চেনে, এই হাফিজ হুজুর তিনি ফতোয়ার মাধ্যমে মানুষদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন করার পরে বাংলাদেশে আসলেন ছাড়া পেয়ে, তখন তিনি হাফিজ হুজুরের কাছে গিয়ে সরাসরি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই সমস্ত আলেমগণ তারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশের প্রধান মুহাদ্দিস ছিলেন মাওলানা মুফতি আমিনুল ইহসান। এই মুফতি আমিনুল ইহসান মুক্তিযুদ্ধের পক্ষে ফতোয়া দেওয়ার কারণে ইয়াহিয়া সরকার তাকে জোর করে সৌদি আরব পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে বঙ্গবন্ধু যখন দেশে আসলেন, তাকে সৌদি আরব থেকে এনে বাইতুল মুকাররমের খতিব হিসেবে তাকে নিযুক্ত করেছিলেন। এমনি করে তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আলেমের অংশগ্রহণ মুক্তিযুদ্ধে রয়েছে, তাদের ফতোয়া রয়েছে, তাদেরকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আলেম সমাজ তারা কাজ করেছে। কিন্তু আমরা আমাদের লেখনীগুলোতে, আমরা আমাদের অবস্থানগুলোতে এগুলো পাই না। এটাই হলো নিতান্ত দুঃখজনক। কিন্তু এগুলো তো উল্লেখ আমরা করি না, কিন্তু ভিন্ন চিত্র আমরা উপস্থাপন করি। যেখানেই কোনো রাজাকারের ছবি ছাপানো হয়, আলেমদের ছবি দিয়ে দেওয়া হয় দাড়ি টুপিওয়ালা। কিন্তু আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, এখনো গুগল তো নেটের যুগ। পাকিস্তান আমলে এই 1971 সালে রাজাকারদের আত্মসমর্পণের যতগুলো ছবি পত্রিকায় ছাপা হয়েছে, আমি সার্চ দিয়ে দেখেছি কোনো একটা ছবিতে দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো মানুষকে দেখিনি। তাহলে কেন আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার হিসেবে উপস্থাপন করা হবে? হ্যাঁ, কিছু ছিল, কয়েকটা দল ছিল, তা একটা দলের কার্যক্রম তো পুরো ইসলামের উপরে চাপিয়ে দেওয়া যায় না। কেউ যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কয়েকটা দল ছিল যারা পাকিস্তানেরকে সমর্থন করেছিল, কিন্তু একটা দুইটা দলের কার্যক্রম ইসলামের উপরে চাপিয়ে দিলে অবশ্যই এটা নেমক হারাম হবে, নেমক হালাল হবে না, আল্লাহর প্রতি নাশুকরিয়া হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে গিয়ে যাদের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি, সেটা যে ধর্মের হোক, আলেম সমাজ হোক, সকলকে আমাদের স্মরণ করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। যদি এটা আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের নিয়ামতকে আরো বহুগুণে বৃদ্ধি করে দেবে। নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করলাম। তৃতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতটাকে তোমরা বৈধ কাজে ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, এই রাষ্ট্রটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা কিভাবে পরিচালিত করবে, আল্লাহ সেটা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলছেন, আল্লাহ যদি কোনো মুসলিম শাসককে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায়, সে 4টা কাজ করবে। সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যদি কোনো মানুষকে, কোনো মুসলমানকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানিয়ে দেই, ওই ব্যক্তি প্রথম কাজ করবে রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করবে। দ্বিতীয় কাজ হলো ওয়া আতাউস যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। তৃতীয় কাজ হলো আমারু বিল মা'রুফ, জনগণকে সৎ কাজের আদেশ করবে। চতুর্থ কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এই 4টা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিম শাসকের উপরে দায়িত্ব হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা মুসলিম শাসক হলে
তাকে কি করতে হবে? সর্বপ্রথম জনগণের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, দ্বিতীয়ত জাকাত প্রতিষ্ঠা করতে হবে। যারা জাকাত দেওয়ার সামর্থ্য রাখে অবশ্যই তাদের কাছ থেকে জাকাত আদায় করবে। তৃতীয় দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। চতুর্থ দায়িত্ব হলো তাদেরকে কি করবে? অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এই চারটা দায়িত্ব মুসলিম শাসকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এই চারটা দায়িত্ব যদি মুসলিম শাসক সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন এই চারটা কাজ যে রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই রাষ্ট্রের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন সেটাও সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যদি কোনো রাষ্ট্রের মানুষ, যদি কোনো জনপদের মানুষ ঈমান গ্রহণ করে এবং তাকওয়া অবলম্বন করে, দুইটা কাজের কথা আল্লাহ বলছেন। আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো জনপদের মানুষ, রাষ্ট্রের জনগণ যদি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওই দেশের মানুষের জন্য আকাশ এবং জমিনের যত বরকত আছে সমস্ত বরকতের দরজাগুলো এই দেশের জন্য আমি উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। মানুষগুলো যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আকাশ এবং জমিনে যত বারকাত আল্লাহ রেখে দিয়েছেন, যত বরকত আল্লাহ রেখে দিয়েছেন, সমস্ত বরকত আল্লাহ ওই দেশের জন্য উন্মুক্ত করে দিবেন, ওই দেশের জনগণের প্রতি আল্লাহ ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। আমরা যদি এটাকে করি, আমরা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হই, আল্লাহ আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। যদি আমরা এটাকে আল্লাহর কাজে ব্যবহার না করি, সময় হয়ে গেছে আমি একটু বলি, যদি আমরা এটাকে আল্লাহর কাজে ব্যবহার না করি আমাদের কি অবস্থা হবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ওই জনগণের, যেই জনগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছিলেন। ওই নিয়ামত পাওয়ার পরে যেই বান্দারা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবে না, আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হবে না, ওই বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই জনগণের মানুষের কোনো দুশ্চিন্তা ছিল না, খাবারের অভাব ছিল না, ভয় ভীতি ছিল না, কিন্তু নিয়ামত পাওয়ার পরে যখন আল্লাহর শুকরিয়া আদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছেন, ভয় ভীতি চাপিয়ে দিয়েছেন, ক্ষুধার অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে যে আল্লাহ যেই জনপদের দৃষ্টান্ত দিয়েছেন সেটা হলো মক্কা নগরীর দৃষ্টান্ত। এখানে নিয়ামত হিসেবে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে যখন মক্কার মানুষেরা, কাফির মুশরিকরা দেশ থেকে বের করে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে বের করে দেওয়ার আগে ওই দেশের জনগণের কোনো অভাব ছিল না। আল্লাহ বলছেন যে বহির্বিশ্ব থেকে সমস্ত খাবার, আল্লাহর নিয়ামত, রিজিক তাদের ভিতরে চলে আসতো। সুবহানাল্লাহ। আল্লাহর বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রিজিক প্রেরণ করতেন। এই আল্লাহ রাসূলকে নিয়ামত হিসেবে পাওয়ার পরে যখন আল্লাহ রাসূলকে বের করে দিল দেশ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিলেন, ক্ষুধা দারিদ্রতা চাপিয়ে দিলেন। এই ক্ষুধা দারিদ্রতা 7 বছর তাদের ভিতরে স্থায়ী ছিল। 7 বছর পর্যন্ত সেই মক্কার মানুষেরা অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছে। কেন? আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ৫৬,০০০ বর্গ মাইলের সুন্দর ভূখণ্ড দান করেছেন এই বাংলাদেশ। এই বাংলাদেশের যে স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটার নিয়ামত যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর নির্দেশিত পন্থায়, অবশ্যই এই স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণের হেফাজত নিজেই নিয়ে নেবেন। আমাদেরকে সংরক্ষণ করার সমস্ত পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাতলিয়ে দিবেন যদি আমরা এই নিয়ামতের নাশুকরিয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মক্কা নগরীর দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের সামনে আসছে 16ই ডিসেম্বর, স্বাধীনতার বিজয়ের 50 বছর আমরা উদযাপন করব। এই উদযাপন আনন্দে যেন আমরা কখনোই
আল্লাহকে সীমালঙ্ঘন না করে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিয়েছেন শরীয়তের ভিতর থেকে যেন আমরা সেটাকে পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করেন, তার এই নিয়ামতের শুকরিয়া পুরোপুরিভাবে আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।